রাত গভীর হলে ঘুমের দেশে হারিয়ে যায় সবাই। শুধু একটি ঘরে জ্বলতে থাকে মোবাইলের আলো। পর্দার নীলচে আলোয় ডুবে থাকা সেই কিশোরটি হয়তো জানে না সে এক ভয়ানক যাত্রায় পা বাড়িয়েছে। একান্ত নিঃসঙ্গতায়, যেখানে বিনোদনের মুখোশ পরে লুকিয়ে আছে আত্মবিশ্বাসহীনতার ছায়া, আর রঙিন ছবির পেছনে জমে থাকে এক অজানা ক্লান্তি। আজকের কিশোরেরা বড় হচ্ছে এক ভার্চুয়াল প্রতিযোগিতার মঞ্চে, যেখানে জীবনের মাপকাঠি লাইক আর ফলোয়ারের সংখ্যা দিয়ে মাপা হয়, যেখানে অন্যের জীবনের ঝলমলে পোস্ট দেখে নিজের বাস্তবতাকে মনে হয় ধূসর ও ব্যর্থ। অথচ সে জানে না, যতই আলো ঝলমলে ছবি হোক না কেন, তার ওপারেও আছে শূন্যতা, অতৃপ্তি আর ভেজা চোখের দীর্ঘশ্বাস। তুলনার ফাঁদে বন্দী আত্মা, এ এক ফিল্টার করা দুঃখ, যেখানে হাসি মুখের ছবিতে লুকিয়ে থাকে আত্মপ্রবঞ্চনা, আর অন্যের সাফল্যের গল্পে জন্ম নেয় আত্মঘৃণা। সামাজিক যোগাযোগ মাধ্যম যেন এক আধুনিক আয়না, যেখানে প্রতিচ্ছবির রূপ মোহিনী, কিন্তু বাস্তবতা নান্দনিক নয়। কিশোর মন এই ফাঁদে পড়ে নিজের জীবনকেই তুচ্ছ ভাবতে শুরু করে। শুরু হয় আত্মবিশ্বাসের অবক্ষয়, নিজেকে কম মনে হওয়া, যা একসময় বিষণ্ণতা, উদ্বেগ, এমনকি আত্মহত্যার চিন্তা পর্যন্ত নিয়ে যেতে পারে। আরও গভীর ও ভয়ানক এক ছায়া এই বয়সে নিঃশব্দে বিস্তার করছে পর্নোগ্রাফি আসক্তি। ইন্টারনেটের সহজলভ্যতায় অনেক কিশোর পর্নোগ্রাফিকে চেনা, জানা বা যৌন শিক্ষার মাধ্যম মনে করছে, অথচ এটি এক ধরনের মানসিক বিষক্রিয়া, যা ধীরে ধীরে বিকৃত করে বাস্তব যৌনতাও সম্পর্কে ধারণা। অতিরিক্ত এই কন্টেন্টে ডুবে থাকা কিশোর মানসিকভাবে বিপর্যস্ত হয়, তার মনোজগতে জন্ম নেয় বিভ্রান্তি এবং গড়ে ওঠে অবাস্তব প্রত্যাশা। হৃদয়ের স্বাভাবিক বিকাশ এবং ঘনিষ্ঠ সম্পর্কের জায়গায় আসে শারীরিক চাহিদার বিকৃত প্রতিচ্ছবি। এখন প্রশ্ন একটাই, প্রযুক্তির সঙ্গে সহাবস্থান নাকি আত্মধ্বংসের যাত্রা? প্রযুক্তি অস্বীকার করার নয়, বরং প্রয়োজন সঠিক দিক নির্দেশনার। কিশোরদের প্রযুক্তি বান্ধব করতে হবে, কিন্তু সেই সঙ্গে গড়ে তুলতে হবে নৈতিকতা, আত্মসম্মানবোধ ও সহমর্মিতা। পর্ণ নয়, ভালো বই হোক তাদের নেশা, ফলোয়ার নয়, হোক আত্মপরিচয়ের সন্ধান, মোবাইল নয়, সম্পর্ক হোক গুরুত্বপূর্ণ, যার একমাত্র সমাধান হচ্ছে সচেতনতা ও স্নেহের সংলাপ। পিতা, মাতা, শিক্ষক, সমাজ সবার দায়িত্ব একত্রে কাজ করা। সন্তানদের সঙ্গে হৃদয়ের সংলাপ গড়ে তুলুন, তাদের ভয়ের কথা, লুকিয়ে রাখা প্রশ্ন বা কৌতূহলের জায়গাগুলোতে আলো ফেলুন। প্রযুক্তিকে হ্যাঁ বলুন, কিন্তু চোখ কান খোলা রেখে। অন্যের রঙিন ফিল্টার দেখে নিজের বাস্তবতাকে ঘৃণা করো না। যতই লাইক বাড়ুক, নিজের প্রতি বিশ্বাস যেন না হারায়। খেয়াল রাখুন, মোবাইলের স্ক্রিন যেন সন্তানের চোখের চেয়ে বড় না হয়। এ সময় টিনেজারদের যেন আমরা শুধু স্ক্রিনে আটকে থাকা মুখ হিসেবে না দেখি, বরং এক একটি সম্ভাবনার ফুল হিসেবে গড়ে তুলি। তাদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর মানবিক বিশ্ব। সময় এসেছে সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে টিনেজারদের মুক্ত করে এক বিশ্বাসভিত্তিক আলোকিত পথ দেখানোর। সোশ্যাল মিডিয়ার ফাঁদে টিনেজার, সাজানো ছবির আড়ালে চাপা কান্না ও এক নিঃশব্দ আত্মসংঘাত।